রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল জুলাইবির রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুলাইবির শব্দের অর্থ ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত। এই নাম দিয়ে মূলত জুলাইবিরের খর্বাকৃতিকে বোঝানো হতো। তিনি ছিলেন উচ্চতায় অনেক ছোট। আনসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি দেখতে কুশ্রীও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করার কথা বললেন। তিনি নিজেই কুশ্রী চেহারার দিকে ইঙ্গিত করে বললেন, বিবাহের ক্ষেত্রে তো আমি অচল বা চাহিদাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হতে পারে, তবে আল্লাহর নিকটে তুমি অচল নও। আবু রাইবা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, জুলাইবিরের বিষয়টা এমন ছিল যে সে মহিলাদের নিকটে গেলে তা সেখান থেকে চলে যেত। তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তোমরা জুলাইবিরকে তোমাদের নিকটে প্রবেশ করতে দিও না, কেননা সে যদি তোমাদের নিকটে আসে তাহলে আমি অবশ্যই কিছু করব। তাকে স্বীয় গৃহে প্রবেশ করতে নিষেধ করেছিলাম। কোনো মেয়ে জুলাইবিরকে বিবাহ করার কথা চিন্তাও করত না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টিতে জুলাইবিরের অবস্থান ছিল অনেক উপরে। তিনি এই সাহাবীর প্রয়োজন সম্পর্কে সচেতন ছিলেন। মুসনাদে আহমেদে বর্ণিত আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনসার সাহাবীদের কারো মেয়ে থাকলে তারা ততক্ষণ পর্যন্ত কোথাও বিয়ে দিতেন না যতক্ষণ না এ ব্যাপারে নিশ্চিত হতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকে বিয়ে করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিরের কথা চিন্তা করে একদিন এক আনসারীর কাছে গিয়ে বললেন, আমি তোমার মেয়েকে বিয়ে দিতে চাই। আনসার লোকটা খুব খুশি হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তো খুব বিস্ময়কর সম্মান, আনন্দ ও আমার চক্ষু শীতলকারী খবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে নিজের জন্য চাই না। লোকটি কিছুটাও হতাশ হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কার জন্য? তিনি বললেন, জুলাইবিরের জন্য। একথা শুনে আনসার মনে অনেকটা ধাক্কা খেলেন এবং নিচু গলায় বললেন, আমি এ ব্যাপারে মেয়ের মায়ের সাথে পরামর্শ করব। এ বলে লোকটি তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং সব খুলে বললেন। স্ত্রী তার মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জুলাইবিরের সাথে মেয়ের বিবাহের প্রস্তাব শুনে ক্ষুব্ধ হয়ে বললেন, জুলাইবিরের সাথে? না, কখনোই নয়। আল্লাহর শপথ, আমরা তাকে নিজের মেয়েকে তার জুলাইবিরের সাথে বিয়ে দেব না। তখন সেই আনসারী তার স্ত্রীর অমতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতে যাওয়ার জন্য উদ্যত হলেন। কিন্তু তার মেয়ে যে কিনা আড়াল থেকে সব শুনছিলেন, সে এসে জিজ্ঞেস করল, আমার বিয়ের ব্যাপারে কে প্রস্তাব দিয়েছেন? উত্তরে মা তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলাইবিরের সাথে বিয়ের পণ দিতে অনুরোধ করেছেন। যখন মেয়েটি শুনলেন যে প্রস্তাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে এসেছে এবং তার মা সেটা প্রত্যাখ্যান করেছেন, যখন সে দৃঢ় চিত্তে নিয়ে বলল, তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো? আমাকে তার কাছে নিয়ে যাও, তিনি নিশ্চয়ই আমার জন্য ধ্বংস ডেকে আনবেন না। অন্য বর্ণনায় এসেছে, মেয়েটি বলল, আমি এ ব্যাপারে রাজি হলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতির প্রতি আত্মসমর্পণ করলাম। তারপর সে মা বাবাকে কুরআনের নিম্নোক্ত আয়াতটি শুনিয়ে দিল এবং আর কোনো মুমিন পুরুষ বা নারীর জন্য উচিত নয় যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তখন সে ব্যাপারে তাদের কোনো মতামত থাকে। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হবে। অতঃপর তার পিতা মাতাকে মেয়ের সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে তার মেয়ের দৃঢ়তার কথা জানালেন এবং বললেন, আমার মেয়ের জন্য যেটা ভালো মনে করেন সেটাই করুন। মেয়েটির মতামত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তার প্রতি কল্যাণ নাজিল করো এবং তার সংসার জীবন কষ্টদায়ক করো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিরের সাথে তার বিবাহ সম্পাদন করলেন। এক অব্যাহত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধে বের হলেন এবং এক পর্যায়ে
আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, তোমরা কি কাউকে হারিয়ে ফেলেছ? সাহাবাগণ বললেন, না, আমরা কাউকে হারাইনি। তিনি বললেন, কিন্তু আমি যে জুলাইবিরকে দেখতে পাচ্ছি না, তোমরা তাকে নিহতদের মাঝে খোঁজ করো। তারা খুঁজে খুঁজে 7টি মৃতদেহ পাশে তার মৃতদেহ পেলেন, অর্থাৎ তিনি তাদের 7 জনকে হত্যা করেছেন। অতঃপর নিজে শাহাদাত বরণ করেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে সব ঘটনা খুলে বললেন। সংবাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবং বললেন, সে 7 জনকে হত্যা করেছে। অতঃপর তারা তাকে শহীদ করেছে, জেনে রেখো, সে আমারই মতো, আমি ও তার মতো, তথা আল্লাহর অনুগত সে থেকে নবীর শহরে মুসলিম। এভাবে 3 বার বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজ কাঁধে বহন করে যথাস্থানে নিয়ে গেলেন এবং নিজ হাতে খবর খনন করে তাকে সমাহিত করলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন আনসারদের বিবাহদের মধ্যে ওই মেয়েটিকে যে অধিক সম্পদশালী ও দানশীলতা আর কেউ ছিল না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছিলেন একটি ঘটনা, আল্লাহর রাসূল এবং তার সাহাবীর বিয়ের কাহিনী। এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারি, সমাজে জুলবিরের মতো ছিলেন অবহেলিত, গৃহীত ও নিম্ন শ্রেণীর, কিন্তু তার সভ্যতা এবং সততা, নিষ্ঠা, ঈমান, আমল ও আনুগত্যের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। ইসলামের দৃষ্টিতে তিনি ছিলেন অনেক মর্যাদার অধিকারী। ইসলামের মর্যাদা মানুষের জন্মসূত্রে অথবা দেববল্লীতে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় তাকওয়া ভিত্তিতে, যার বাস্তব উদাহরণ জুলাবিরের উপরোক্ত ঘটনা। আবারও আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে কথা হবে এবং দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।